হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো ভিডিও থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকের টিউটোরিয়ালটা কোন বিষয় হতে যাচ্ছে। আজকে আমি আপনাদেরকে দেখাবো ডেস্কটপ অথবা ল্যাপটপ থেকে যে কোনো ফোল্ডার কিভাবে মেইলে পাঠানো যায়। আমি এখান থেকে আমার ডকুমেন্টে চলে যাচ্ছি। আমার এখানে একটা ফোল্ডার আছে, ফোল্ডারটার নাম দিছি আমি ব্ল্যাক ক্যাট। আমি যদি এখানে একটু ঢুকে দেখাই তাহলে দেখতে পাবেন আমি এখানে কিছু ওয়ার্ড ফাইল, একটা এক্সেলের স্যালারি শিট এবং একটা পিডিএফ ফাইল রেখেছি। তো এখন আমি চাচ্ছি যে পুরো এই ফোল্ডারটা একেবারে আমি মেইল করে পাঠাবো একজনকে। তো সেক্ষেত্রে আমি আমার ব্রাউজারে চলে যাই। যাওয়ার পরে বন্ধুরা আমি এখান থেকে কম্পোজ করি। তা আমি দুইভাবে জিনিসটা করে দেখাবো। আপনাদের পছন্দ মতো যেভাবে খুশি সেভাবে করতে পারবেন। তা আমি এখান থেকে যাকে মেইল পাঠাবো তার মেইলের ইউজার নেমটা এখানে লিখে দিচ্ছি। আমি যে কোনো একটা সাবজেক্ট এখানে লিখে দেই আমার মনের মতো করে। ধরুন দিয়ে দিলাম ফুটবল ম্যাচ। এটা আপনাদের ইচ্ছে মতো আপনারা দিয়ে দিবেন। জাস্ট আপনাদের বোঝানোর স্বার্থে। তো এখন এই যে আমার মাউসের কার্সার পয়েন্টটা যেখানে এখানে দেখতে পাবেন যে একটা আইকন আছে, এখানের উপরে মাউসের কার্সার পয়েন্ট রাখার পরে দেখতে পাবেন লেখা আসছে অ্যাটাচ ফাইল। তো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা আমাদের যে ব্ল্যাক ক্যাট ফোল্ডারটা ছিল আমরা সেটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখন কিন্তু আমাদের একটা চলে আসছে, ঠিক আছে? তো একটা যদি আমি ক্লিক করার পরে ওপেনে ক্লিক করি তাহলে কিন্তু একটা একটা করে এখানে ওপেন হবে। তা আমি এখান থেকে যদি চাই কন্ট্রোল প্রেস করে করে প্রত্যেকটা সিলেক্ট করে পাঠিয়ে দিতে পারবো। ধরুন আমি এখানে কন্ট্রোলে ক্লিক করি। এটা সিলেক্ট করার পরে আমি কন্ট্রোলে প্রেস করে করে সবগুলো সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করা হয়ে গেলে আমি এখান থেকে ওপেনে ক্লিক করে দিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের সব ডকুমেন্টগুলো কিন্তু এখানে একে একে চলে আসছে। তা আমি এখান থেকে সেন্ড করে দিই। তো বন্ধুরা আমাদের সেন্ড করা হয়ে গেছে। তো আমি দেখি আসলে সেন্ড ফাইলটা আসলে কেমন হয়েছে। এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু প্রতিটা ফাইল আলাদা আলাদাভাবে গেছে। অর্থাৎ আমাদের পিডিএফ ফাইল, এক্সেল ফাইল এবং ওয়ার্ড ফাইলগুলো আলাদা আলাদা ফরম্যাটে গেছে। এখন আমরা যাকে পাঠাবো সে চাইলে যেটা খুশি সেটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। আমি আরেকটা পদ্ধতি আপনাদেরকে দেখাই যেটা আসলে আহ, সেটাও খুবই ভালো পদ্ধতি। সেটা করার জন্য আমাদের আর একটা একটা সিলেক্ট করা লাগবে না। আমরা এখান থেকে ব্ল্যাক ক্যাট ফোল্ডারটার উপরে মাউসের রাইট ক্লিক করব। করার পরে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন কম্প্রেস টু জিপ ফাইল, আমরা এটাকে একটা জিপ ফাইল আকারে তৈরি করে নেব। জিপ ফাইলে ক্লিক করার পরে এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা জিপ ফাইলের লোগো আকারে আসছে। তো এখানে ব্ল্যাক ক্যাটই লেখা আসছে, আমি এখানে একটু এক্সট্রা 55 যুক্ত করে দিই, 555 ব্ল্যাক ক্যাট 555। অর্থাৎ আমাদের মূল ফোল্ডারটা হলো ব্ল্যাক ক্যাট আর এখানে যে আমরা জিপ ফাইলটা করছি সেটা হলো ব্ল্যাক ক্যাট 555। আমি যদি এখানে ডাবল ক্লিক করে আপনাদেরকে ভিতরে ঢুকে দেখাই তাহলে দেখতে পাবেন যে ব্ল্যাক ক্যাটের মধ্যেও যা আছে ব্ল্যাক জিপ ফাইলটার মধ্যেও সব কিছুই সেম সেম আছে। তো এখন আমি আবারও আমার মেইলে চলে যাই। যাওয়ার পরে আমি নতুন করে আবার মেইলটা ওই একই ইউজার নেমে পাঠিয়ে দেই। তারপরে আবারও আমি এখান থেকে অ্যাটাচ ফাইলে ক্লিক করব। তো এইবার কিন্তু আমি আর একটা একটা করে সিলেক্ট করব না। আমি এখান থেকে সরাসরি আমার যে জিপ ফাইলটা ছিল এই যে 555 আমি এখানে ক্লিক করে জাস্ট ওপেনে ক্লিক করে দেব। দেখুন আমার এটা কিন্তু চলে আসছে। এখন আমি সেন্ড করে দিলেই হবে। ও দুঃখিত, আমি সাবজেক্ট দেখি নাই। যাই হোক সাবজেক্ট ছাড়াই আমি ওকেতে ক্লিক করে দিই। বন্ধুরা এই যে আমাদের জিপ ফাইলটা চলে গেছে। আমি যদি এখানে ক্লিক করে দেখাই এই যে আমাদের জিপ ফাইলটা। তো ধরুন আমি এখান থেকেই যদি আবার জিপ ফাইলটা ডাউনলোড করে দেখাই তাহলে কিন্তু আমাদের এই যে এখানে কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো এখন যদি আমি জিপ ফাইলটা ওপেন করি তাহলে কিন্তু আমাদের এখানে সেই ব্ল্যাক
ফোল্ডারটা চলে আসছে এবং আমি এখানে যদি আবারও ডাবল ক্লিক করি তাহলে কিন্তু এই যে আমাদের সবগুলো ডকুমেন্ট আমরা এখানে দেখতে পাবো। অর্থাৎ আমরা দুইভাবে কিন্তু কাজটা করতে পারি, একটা একটা করে সিলেক্ট করেও করতে পারি অথবা ফোল্ডারটাকে আমরা জিপ করে তারপরেও আমরা মেইলে সেন্ড করতে পারি। তো এটা অফিসিয়াল কাজের ক্ষেত্রে আপনাদের অনেক বেশি কাজে লাগবে। আপনারা এভাবে শিখে রাখবেন, দুইভাবে শিখে রাখলেই ভালো হয়। দেখা যায় ফোল্ডারের মধ্যে পুরো ফোল্ডারটা অনেক সময় দেওয়ার প্রয়োজন হয় না, তো সেক্ষেত্রে একটা একটা সিলেক্ট করে দেওয়াটাই বেটার। আর যদি পুরো ফোল্ডারটা দিতে চান তাহলে আপনারা একবারে জিপ করে নেবেন, তাহলে কাজটা অনেক বেশি দ্রুত হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের টিউটোরিয়াল। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।